নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। নো ইজ মাই চয়েস শিখবে পড়ুয়ারা এলো নতুন সাবজেক্ট। মেয়েরা পার্টি করছে, রাত করে বাড়ি ফিরছে মানেই তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ছোঁয়া যায় না। ইয়েস ম্যান ছবিতে কাউকে না বলতে পারতেন না ছবির নায়ক জিম ক্যারি। চেষ্টা করতেন না বলার, কিন্তু মাথার ডান দিকে বাঁ দিকে হেলিয়ে মুখে শুধু বলতেন ইয়েস। আর এই ইয়েসের চক্করে তিনি অনেক কিছু হারিয়েছিলেন। আবার অমিতাভ বচ্চন, তাপসী পান্ডে অভিনীত পিঙ্ক ছবিতে যৌন হেনস্থা ঠেকানোর কড়া বার্তা দেওয়া হয়েছিল। এই ছবিটা একটা ডায়লগ ছিল, নো মিন্স নো, বৃহত্তর সমাজে বড়সড় প্রভাব ফেলে। মেয়েরা পার্টি করছে, রাত করে বাড়ি ফিরছে মানেই তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ছোঁয়া যায় না, কুপ্রস্তাব দেওয়া যায় না। প্রস্তাবের বিপক্ষে না বলা এবং সেই নাকে সম্মান জানানোর শিক্ষাই দিয়েছিল এই পিঙ্ক সিনেমা। এবার সেই না বলার শিক্ষাকেই সাবজেক্ট হিসাবে আনলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি শিক্ষাবর্ষে একাধিক নতুন সাবজেক্ট এনেছে সংসদ। তার মধ্যে রয়েছে সায়েন্স অফ ওয়েলবিং বা ভালো থাকার বিজ্ঞান। এই নতুন সাবজেক্টে আরও অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়েছে না বলার শিক্ষাও, যে চ্যাপ্টারে পড়ুয়ারা শিখবে কিভাবে বিনা সংকোচে না বলতে হয়। কেমন সেই না বলা? ধরা যাক যাকে একদম পছন্দ নয়, যিনি সকলের সামনে ছোট করেন, শুধুমাত্র তিনি বড় বলেই তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, এই নিয়মের মধ্যে না বলা যায়। হয়তো ইচ্ছে পেন্টার হওয়ার, কিন্তু পরিবারের চাপের মুখে সেই ছাত্রকে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে যেতে হবে ডাক্তারি পড়তে, সেখানেও না বলতে হবে। কেউ খুব বাজেভাবে স্পর্শ করলে অথবা ইঙ্গিতপূর্ণ হোয়াটসঅ্যাপ পাঠালে তাকে না অবশ্যই বলতে হবে। কেউ নিজের কাজ নিজে না করে বন্ধুত্বের দোহাই দিয়ে দিনের পর দিন হোম টাস্কগুলো করিয়ে নিচ্ছে, সেই বন্ধুকেও না বলতে হবে। এসব ক্ষেত্রে না বলার শিক্ষা খুবই জরুরি। সব মিলিয়ে নিজের বিবেকের কাছে যা পরিষ্কার নয়, যে কাজ ইচ্ছের বিরুদ্ধে, যা অন্যায়, তাতে না বলার শিক্ষা নেবে পড়ুয়ারা। আর সেই শিক্ষায় এই নবীনদের মাধ্যমে ছড়িয়ে যাবে আরও অনেকের কাছে। সাহিত্যিক তিলোত্তম মজুমদার ঠিক এই প্রসঙ্গেই মনে করিয়ে দিচ্ছেন প্রাচ্যের দেশগুলির সামাজিক আনুগত্যের কথা। আমাদের বেড়ে ওঠার মধ্যে পুরোদস্তু জড়িয়ে রয়েছে অন্ধ আনুগত্য। বাড়িতে বাবা মা, পাড়ায় দাদা দিদি, অফিসে বসেরা কেবল হ্যাঁ শুনতে চান, আনুগত্য দেখতে চান। এই স্টিগমা ভাঙা দরকার, নইলে মেরুদণ্ডহীন একটা জাতিতে রূপান্তরিত হব আমরা। না বলতে না পারার কোণটা থেকে মুক্ত হতে না পারলে যৌন হেনস্থার বিরুদ্ধে, কুপ্রস্তাবের বিরুদ্ধে না বলার সাহস থাকবে কি করে? আর এই শিক্ষাকে তাই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন বর্তমানের শিক্ষাবিদরা। অভিভাবকদেরও এ ব্যাপারে ওয়াকিবহাল হওয়া দরকার, কারণ অনেক পরিবারে ছেলেমেয়েদের প্রথম নাটা বলার দরকার হতে পারে পরিবারের মধ্যেই। আমরা আমাদের পরিবারে, আমরা আমাদের সমাজে দেখতে পাই অনেক ছেলেমেয়েই তারা যা জীবনে হতে চেয়েছিল, পরিবারের চাপে, সমাজের চাপে সে অন্য কিছুতে পরিণত হয়েছে। সঠিক সময়ে এসবের বিরুদ্ধে না বলতে পারাটা অনেক সময় মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ হয়ে দাঁড়ায়। অন্যায়ের বিরুদ্ধে না বলতে পারার শিক্ষা তাই ক্লাস 12-এ নয়, আরও নিচু ক্লাস থেকেই ধাপে ধাপে শুরু করা দরকার। তবে এই না বলার শিক্ষা নিয়ে অনেক বিতর্কও আছে। যেমন না বলার অনেক বিপদও আছে বলছেন লেডি ব্রেবন কলেজের সোশিওলজির শিক্ষিকা। তিনি বলছেন যে না বলতে প্রচুর সাহস লাগে, কারণ অনেক সময় না এমন অনেককে বলতে হয় যারা প্রভাবশালী, যাদের অনেক ক্ষমতা। সেই না বলার জন্য নানা খেসারত দিতে হতে পারে। শিক্ষিকার কথায় না বলা মানেই অনেক সময় দলছুট হয়ে পড়া, তাই না বলতে সাহস লাগে। পাশাপাশি না বললে শাস্তিও জুটতে পারে। মনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রাম মনে করেন এই না বলার শিক্ষা বড়দের সবার আগে দেওয়া উচিত। ছেলে মেয়েদের উপর তাদের ইচ্ছা, তাদের নিয়ম কানুনের বেড়ি পড়িয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে ছোটদের না বলার অধিকারের শিক্ষা দেওয়া দরকার। নেশা, বলপূর্বক যৌনতা, আবেগ নিয়ে খেলার মতো ঘটনাতেও ছেলেদের ন্যায়ের শিক্ষার প্রয়োজন বলে মনে করছেন এই মনোরোগ বিশেষজ্ঞ। তবে তিনি বলেছেন জীবনের সব নাগুলো কমফোর্টেবল নাও হতে পারে। এই মনোরোগ বিশেষজ্ঞের মতে সব কিছুতে না বলার জন্য কিছু ক্ষেত্রে খেসারত দিতে হতে পারে। পড়ানোর সময়ে যেন সেই শিক্ষাটাও দেওয়া হয়। তবে এমন তো হতেই পারে যে কোনো পড়ুয়া সুপরামর্শ না বলে দিল, সেক্ষেত্রে কি এই শিক্ষা হিতে বিপরীত হতে পারে? যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্যের কথায়, যে বয়সে ওরা দাঁড়িয়ে আছে তাতে কোনটা সুপরামর্শ আর কোনটা নয় সেই বোধ ওদের হয়েছে।
সর্বত্র নীতিহীনতার পরিচয় যেখানে প্রকট, সেখানে না বলার অধিকার সম্পর্কে ছোটদের পাশাপাশি বড়রাও ওয়াকিবল হতে পারবে। সেটা হলেই সমাজে অন্যায় অসাম্যের মতো ঘটনা এড়ানো যাবে বলে মনে করেন। সুতরাং অন্যায়, অবিচার এবং নীতিহীনতার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা না বলার শিক্ষা নেবে এবং সুপরামর্শের বিরুদ্ধে না বলবে না, সুপরামর্শ তারা গ্রহণ করবে এবং জীবনের পথে এগিয়ে চলবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।